ভাইরা আমার, আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়। আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। এই যে কোভিড-19 হলো, আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ, ইটালির মতো দেশ, উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড-19 আঘাতে পর্যুদস্ত হয়ে পড়েছে, তাদের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল, লাশের স্তূপ হয়ে যাচ্ছিল, লাশ সৎকার করার মতো ব্যবস্থা হচ্ছিল না, সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, এত বেশি মানুষ মারা গেছে। আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড-19 এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্পেশালি আমি যদি বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ, এখানে কোভিড-19 কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে, আমেরিকানদের কাছে অনেক ভালো মাস্ক ছিল, তাদের কাছে 3 লেয়ারের মাস্ক ছিল, অনেক স্বাস্থ্যসম্মত, এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল, তাদের হসপিটাল, তাদের চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নত ছিল। আমাদের এই গরিব দেশ ভালো মাস্কও ছিল না, ভালো আমাদের আপনার স্যানিটাইজারও ছিল না, আমাদের হসপিটাল, আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায়, আমরা সবাই জানি। এরপরও আমাদের দেশে তেমন কোনো সমস্যা হয়নি। এর অন্যতম প্রধান কারণ, আপনি যদি 10টি কারণ বলেন, এই 10টি কারণের ভিতরে একটি কারণ, অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান, এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন, তারা এদেশের মানুষেরা সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না, তারা মাদক সেবন করে না। এর ফলে আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন। আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন, সৌদি আরব, আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো, বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে, সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি, আরো যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম, আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড-19 তারা সবচেয়ে কম সাফার করেছে, কারণ তাদের ইমিউন অনেক স্ট্রং ছিল। আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না। আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই, আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই, আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য, মুসলিমের জন্য কিছু করতে চাই, মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। ছাত্র জীবন থেকে, তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাআল্লাহ।